কত করে দাদুকে বললাম, ধ্রুবদাকে বললাম, কেউ রাজি হলো না। আমি যেন সবার শত্রু। এই আবার কি হলো? এত খ্যাক খ্যাক করছিস কেন? খ্যাক খ্যাক করবো না, খ্যাক খ্যাক করবো না। বললাম ফর্মটা ফিল আপ করে দিতে, ফিল আপ করতে পারছি না, ফিল আপ করে দিল না। কালকে লাস্ট ডেট। তারপর এই ফর্মের ওপর স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, তারপর কাউন্সিলরের সাইন লাগবে। আমি এখন কি করব? কিছুই পারিস না তুই, কচি খুকি তো। তুই পারিস না কি? হ্যাঁ আমি পারি না, তাই পরীক্ষাও দিই না। আমার স্বপ্ন হলো আমি শুধু গান গাইব, আর গান গেয়ে শুধু একটা করব। তোর মতো কলম পেশা চাকরি আমি করব না। হ্যাঁ গান গেয়ে একদম লতা মঙ্গেশকর হবে, আশা ভোসলে হবে। শোন, ওরা সব নমস্য ব্যক্তি, মাথায় থাকে মাথায় থাকে। এই শোন, আমি তোর গান শুনেছি, তোর দ্বারা হবে না, হবে না। শুধু ওই মাস্টারের সাথে প্রেম করিস না। এই একদম বাজে কথা বলবি না। তুই কি করিস জানা নেই আমার? কি করি আমি? হ্যাঁ কি করি আমি? ওই যে পাশের বাড়ির ছেলেটা, কি যেন নাম? ও হ্যাঁ, দুর্গাচরণ। ওই ছেলেটা তো তোর পিছন পিছন ঘুরঘুর করে থাকে। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। ওই দুর্গাচরণ, ওই দুর্গাচরণের সাথে প্রেম করতে আমার ভুলে গেছে। কি হয়েছে? ঝামেলা কিসে? এই তুমি জানে কি করবে? সর্বঘটের কাঁঠালি কলা। আগে কাঁঠালি কলা হতেই তো এলাম। বলুন সমস্যা কি? সমস্যা কি মানে? না আসলে এই ফর্মটা ফিল আপ করতে পারছি না, তার উপর আবার এই স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, তারপর কাউন্সিলরের সাইন লাগবে। কি যে করবো? ভেবেছিলাম পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে স্কুল টিচার হব, কিন্তু কেউ হেল্প করলো না। সবকটা যেন কেমন মানুষ, সবকটা সার্থক, সবকটা সার্থক। চিন্তা নেই, চিন্তা নেই, গোবিন্দ যখন আছে কোনো ভাবনা নেই। মানে আমাকে দিন, আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আর ওই আপনার স্ট্যাম্প সাইজের ফটো এনে দিচ্ছি। আর কাউন্সিলরের সাইন হয়ে যাবে। এই একদম বাড়াবাড়ি করবে না, একদম কেতা দেখাবে না। এনে দেব? কোথাকার কোন হরিদাস পাল ও নাকি রাত্রিবেলায় কাউন্সিলরের সই এনে দেবে? কোন মন্ত্রী মহোদয় এসেছে রে, ও নাকি বা স্ট্যাম্প সাইজের ছবিও এনে দেবে? এই তুই কতদূর পড়াশোনা করেছিস না? ম্যাডাম পড়াশোনা আবার করতে হয় নাকি? মানে পড়াশুনো না করেই কি অনেক কিছু করা যায়। মানে সে আর বলবেন না, আমি এক পোস্টমাস্টারের বাড়িতে চাকরি করতাম। ওরে বাবা রে, আবার পোস্টমাস্টার। ওদিকে কাশি, এদিকে অন্নপূর্ণা, তারপর কি জানো অমিতাভ বচ্চনের বাড়ি, দাদার বাড়ি, তারপর বিখ্যাত ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পীর বাড়ি, এখন আবার পোস্টমাস্টারের বাড়ি। এই তুমি এক জীবনে ক জায়গায় চাকরি করেছো? আগে বহু জায়গায়। হ্যাঁ, সব জায়গায় নিশ্চয়ই চুরি করতে। এ মা, ছি 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 ছি, চুরি করতে যাবো কেন? ওইসব আমি করি না। যেখানে যা দরকার হতো হাত পেতে চেয়ে নিতাম। হ্যাঁ, আর কমিশন টমিশন নিতে? সে চাকর বাকর মানুষরা একটু নেয় আর কি। আপনি দিন, আপনার ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এই একদম পাকাম মারবে না, তুমি পারবে না। দিন না, দেখি পারি কিনা, দিন। কিন্তু আগে তো ওই স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, তারপর ওই কি বলে ওটাকে কাউন্সিলরের সার্টিফিকেট লাগবে। এনে দিচ্ছি। আমি এই গেলাম আর আসলাম, ম্যাজিক। হাতটা পাতুন। কোথায় গেল? দেখ ও চুলো যা, তুই ওর জন্য আর বেকার বেকার ওয়েট করিস না। ও নাকি তোর জন্য স্ট্যাম্প সাইজের ছবি এনে দেবে, কাউন্সিলরের সই এনে দেবে। কি ও যে ডায়লগ মেরে চলে গেল? শুধু বাওয়াল মারে, বাওয়ালবাজ লোক একটা, এক নম্বরের বাওয়ালবাজ। কি জানি বাবা, এখন তো ওই ভরসা। তোরা তো কেউ কিছু করলি না, এখন রাখে গোবিন্দ, মারে কে? হ্যালো, হ্যাঁ বলো। তুমি আজকে এসে কেন? কি জ্বর হয়েছিল? না না, তুমি না এলে আমার ভালো লাগে না। গানের সুরটাই ঠিক আসে না। তুমি তবলা বাজাবে, আমি গান গাইবো, আর তো এটাই ভালো লাগে। এই শোনো, কেউ আসছে মনে হচ্ছে, আমি রাখছি, পরে কথা বলবো। কে? এই তুমি?
ইয়ে চলেই তো যাচ্ছিলাম, আপনার এই প্রণয় লীলা দেখে আটকে গেলাম। প্রণয় লীলা মানে? বলছিলাম লুকিয়ে লুকিয়ে গানের মাস্টারের সাথে তবলায় সঙ্গত করছিলে। মানে? মানে আপনি মাতে বলছিলেন, উনি পাতে বলছিল, আপনি পাতে বলছিলেন, উনি মাতে বলছিলেন। আহা, কি সুরের সঙ্গম, অপূর্ব, কি ভালোবাসা, যাকে বলে সুরেলা ভালোবাসা। এই তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? আস্তে আস্তে, নাহলে আপনার গোপন প্রেমের কথা সব বাড়ির লোক জেনে যাবে। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো তাই না? না 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 না, আমি ওসব ব্ল্যাক হোয়াইট মেল ফিমেল কিচ্ছু জানি না। আমি আপনাকে শুধু বলতে চাই, যদি আপনার কখনো মনে হয় আপনার প্রেমের মাঝখানে কেউ দিবার হয়ে গেছে, মানে ওই প্রাচীর হয়ে গেছে, গোবিন্দকে স্মরণ করবেন। আমি হলাম গিয়ে কৃষ্ণর বাঁশি, যে বাজে শুধু কৃষ্ণেরই হাতে, আর যখন বাজে তখন সব প্রেম একদম গামের মতো চিপকে যায়। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। চলি। কোথায় যাচ্ছ তুমি? এই যে কাউন্সিলরের সাইন আনতে। নামটা মনে রাখবেন। কি বললাম? গোবিন্দ। হ্যাঁ, চলি। এই আপনি একটু শান্ত হয়ে বসুন তো মাতে। আমি কি ঘুরে ঘুরে পেশেন্ট দেখবো নাকি? এমন বাজে পেশেন্ট আমি আর কখনো দেখিনি বটে। চুপ করো তো, এই টুকে পাস করা ডাক্তার। আমার মাথায় কত চিন্তা জানো, আমার নাতনির বিয়ে দিতে হবে, স্বয়ম্বর করবো, স্বয়ম্বর। ও স্বয়ম্বর? হ্যাঁ। আমিও তো আইবুড়ো আছি বটে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি বটে। চুপ করো, টুকে পাস করা ডাক্তার বুড়ো কোথাকার। আমার নাতনির বিয়ের কথা বলছি, নাতনির স্বয়ম্বর। ছি 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 ছি, এই কথা তো আগে বলতে হয় বটে। দাদু, ও দাদু, এটা কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে প্রেসার দেখছি বটে, এ তো চঞ্চল শিশুর মতো ঘুরে বেড়াচ্ছে বটে। কি করে প্রেসার দেখবো বলো তো? এদিকে স্নেহ বেশি, চিনি বেশি, সব বেশি বেশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবুও তো বলছেন। আরে কি কিছু বলবি নাকি? হ্যাঁ দাদু, ওই গোবিন্দটাকে কিন্তু সহ্য করা যাচ্ছে না। কেন, কি হলোটা কি? আমাদের রুমকি কি যেন একটা পরীক্ষা দেবে, তার জন্য কাউন্সিলরের সার্টিফিকেট লাগবে। ওই গোবিন্দ নাকি কাউন্সিলরের কাছ থেকে সার্টিফিকেট এনে দেবে, ও নাকি ফর্ম ফিল আপ করে দেবে। বলো দাদু, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি তোমাকে বলছি, ওই ছেলে কিন্তু 1 নম্বরের চালবাজ ছেলে দাদু, ওর জন্য কিন্তু পরে আমাদের সবাইকে ভুগতে হবে। তাছাড়া এখন যা খারাপ দিনকাল পড়েছে, ওর তো কোনো পরিচয়পত্রও নেই। যখন তখন ডাকাতি করে নিয়ে যাবে, তখন আমরা কি করব? আরে কি আজে বাজে কথা বলছিস? গোবিন্দ কেন চালবাজ হতে? আরে লোকটা খুব নড়ছে তো। এই আপনি একটু স্থির হয়ে বসুন তো, বসুন বসুন। Dance with Portugal Bindo.